নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। প্রচণ্ড গরমের একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো স্নান করে চলে এসেছি, সকাল সকাল ভাত রান্না করব। তো গরমে আর কেমন থাকতে পারো। তা যাই হোক, অনেক দিন ধরেই ভাবছি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা তোমাদের জন্য আমি করলাম, দেখে বলবে কেমন হয়েছে। তো আমি স্নান করে এসে সিঁদুর না পরেই ভাতের জন্য জল আর ডালের জন্য জলটা বসিয়ে দিয়ে তারপর সিঁদুর পড়তে গেছিলাম। এসে দেখি যে ভালোই জল গরম হয়ে গেছে, এবার চালটা আমি দিয়ে দিচ্ছি। আর সকালবেলা বেশি কিছু রান্না করব না, ভাত আলু সিদ্ধ আর এদিকে ডাল বসিয়ে দেবো, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব। আর দুপুরে তারপরে রান্না করব। আমার ছোট্ট বেবিটা খেলা করছে, সকালবেলা উঠে আর কোলে থাকতে চায় না, তো কী করবে। তো নামিয়ে দিচ্ছি একটু, এখন গরম তো কোনো অসুবিধা হবে না, মাটিতেই একটু খেলাধুলো করছে। আমি ওকে বেশি নামাই না, আবার নামাতেও হয়, না নামালে হয় না। তো দেখো আমার বেবিটা রান্নাঘরে ওখানে বসে বসে খেলছে, আর আমি ভাবছি যে ও খেলছে, তো ততক্ষণে আমি একটু চাল কুমড়ো এনেছিল, তো চাল কুমড়ো কুচি কুচি করে, মাছ ছিল কালকের মাছ আছে, ওই মাছটা দিয়ে ভাজা করব। আর একটু চাল কুমড়ো আবার ডালের মধ্যে দিয়ে দেবো। তো আমি তরকারিটা কেটে গুছিয়ে রাখবো। আমি এখন রান্না করব না, রান্না করব দুপুরে, সকালে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাপড় টাপড় আছে, তো ওগুলো ধুয়ে টুয়ে তারপরে আবার দুপুরে রান্না করব। তো আমি সকালে তরকারিটা কেটে রাখছি ওদিকে হতে হতে, তো দুপুর ভালোই হয়ে গেছে। সকালে কাপড় টাপড় ধুয়ে মেলে টেলে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আমার বেবিটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও ঘুমায়নি। তো যাই হোক, খেলা করছে, খেলুক, আমি তাতে দেখি রান্নাটাও একটু করে ফেলি। পুরোটা করতে পারবো না, কারণ বেলাও হয়ে গেছে, 12:30 বাজে। আমি জাস্ট চাল কুমড়োটা একটু বসিয়ে দিয়ে তারপরে ওকে স্নান করে ঘুম পাড়াবো, তারপরে আমি আবার রান্না করব। তো এই তো এরকম করেই আমার ছোট ছোট 3 মেয়েকে নিয়ে আমার ভিডিও করা জার্নি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার বেশি রিল বানাতে পারি না, তো যেরকমই বানাই তোমরা দেখে বলো। আমি চাল কুমড়োর মধ্যে বেশি কিছু দিইনি, একটু পেঁয়াজ আর একটু লঙ্কা সম্বার দিয়ে তারপরে চাল কুমড়োটা দিয়ে দিলাম। মশলা আজকে দেবো না, মাছের মাথা আছে, ওই মাথাটা দিয়ে নামিয়ে দেবো। আমি এখানে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে চলে যাব আমার মেয়ের কাছে, দেখি আমার মেয়ে কী করছে। তো বাইরে ওর দিদিরা যেহেতু আছে, তো আমার বেশি একটু টেনশন নেই, ও খেলছে, আমি বারবার দেখছি। তো দেখো আমার রান্নাঘরের প্রায় সামনেই চলে এসেছি খেলতে খেলতে। এই যে আমার ছোট্ট বেবি, বেশি দিন হয়নি, এই 1 বছর হয়নি এখনও, বেশ কয়েকদিন বাকি আছে। তো খেলা করছে, দেখো মাটি টাটি একাকার হয়েছে। তো আমি এখন একটু পরেই ওকে পরিষ্কার করে দেবো। কি কি পাচ্ছে ওগুলোই আমাকে বলছি খেতে। তো যাই হোক, আমি এখানে চাল কুমড়োটা, এখানে জল বেরিয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাবো, ওকে স্নান করে পরিষ্কার করে দেবো। এখানে ডাল দেখো সিদ্ধ করে রেখেছিলাম, তো ওকে স্নান করে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এবার আমার চাল কুমড়োটা হয়েই গেছে। আমি বেশি কিছু আজকে করবো না, চাল কুমড়ো আর ও কালকে ধনিয়া পাতা এনেছিলো, তো ধনিয়া পাতাটা ফ্রিজ নেই, শুকিয়ে যাচ্ছে, তো ওই ধনিয়া পাতাটা একটু বাটা করব। তো এই কড়াইটাতেই আমি আর ধনিয়া পাতাগুলো একটু ভেজে নামিয়ে তারপরে বাটবো। তো সেই জন্যে ধনিয়া পাতাগুলো একটু ভেজে নিলাম। ধনিয়া পাতাগুলো বেশি কিছু আমি দিই না, লঙ্কা আর একটু রসুন দিয়ে তারপরে এবার বেটে নিই। তো ধনে পাতা বাটা কার কার ভালো লাগে খেতে, আমার তো সেই লাগে খেতে। তো যাই হোক, এখানে ধনে পাতাটা বেটে নিয়েছি, আর এখন এখানে বসাবো হচ্ছে বাদাম আলু। কেউ কেউ বলে বাদাম আলু, আমাদের এখানে জলপাই আলুই বলে। এই জলপাই আলুগুলো একটু ভাজা করব, আর ডাল তো সিদ্ধ করাই আছে, সম্বার দিয়ে দেবো। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং বড়দের আমার প্রণাম।